তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা কমিশনের যে লিখিত পরীক্ষা হলো গ্রুপ ডি এর, গতকালকে যেটা সম্পন্ন হলো, তার ফাইনাল কাট অফ কত হতে পারে, অর্থাৎ কত নাম্বার পেলে আমি ইন্টারভিউর জন্য ডাক পাবো, সব থেকে ইম্পর্টেন্ট জিজ্ঞাসা চিহ্ন। এছাড়াও আমাদের আর কয়েকটি প্রশ্ন যেটা বিভিন্ন কমেন্টে আমরা দেখতে পাচ্ছি ভিডিওর, সেটা যদি দেখো যে এর জন্য পাস মার্ক কত, ওকে, কত ভ্যাকান্সিজ রয়েছে, কবে ইন্টারভিউ হবে, কবে রেজাল্ট হবে। অতএব বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে এই সমস্ত প্রশ্নের অ্যান্সার পাওয়ার জন্য। ওকে, তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো যে গতকালকের যে পরীক্ষার যে প্রশ্ন, যা ট্রেন্ড আমরা বিভিন্ন ভিডিওর কমেন্টে এবং আমাদের যে গ্রুপ রয়েছে তাতে যে আলোচনার সাপেক্ষে আমরা এটা উপলব্ধি করতে পারছি যে এবারে কিন্তু হিউজ পরিমাণে পাস করতে চলেছে। তাহলে যারা পাস করবে তারাই কি ইন্টারভিউ ডাক পাবে? এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, এবং এই আলোচনার সাপেক্ষে সেই প্রশ্নের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। প্রথমত আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে এর পাস মার্ক কত, অর্থাৎ যে ইংলিশ এবং ম্যাথের যে পরীক্ষাটি হলো, যেটা আমাদের অ্যাডমিট কার্ডে বলা হয়েছিল যে সেপারেটলি পাস করতে হবে, এই ধরনের আপডেট বা এই ধরনের কোনো নোটিফিকেশন এখনো কমিশন থেকে জানান দেওয়া হয়নি যে পাস মার্ক কত। অতএব এটা কিন্তু আমাদের কাছে অধরায়। তবে আমরা এটা অনুমান করতে পারি যে মিনিমাম 40%, মিনিমাম 40 থেকে 50% পেলেই সে কিন্তু পাস করবে। অর্থাৎ যদি আমি ইংলিশের ক্ষেত্রে 40% বলি তাহলে 3.2, মানে প্রায় 3.5-4, এবং যদি অঙ্কের ক্ষেত্রে মানে যে 7 মার্কস রয়েছে তার যদি 40% করি তাহলে 2.8, অর্থাৎ টোটালের উপর আমাকে 6 পেতে হবে। অথবা যদি আমি 50% ধরে নিই তাহলে আমাকে টোটালের উপর 7.5 পেতে হবে, অর্থাৎ ইংলিশের জন্য 4 এবং ম্যাথের জন্য 3.5, অর্থাৎ অ্যাভারেজ যদি আমি করি তাহলে 8 নাম্বার পেলেই কিন্তু আমি পাস করতে পারবো, অর্থাৎ 60% বা তার অ্যাবভ হবে না, যদি হয় তাহলে আবার 9। এটা হচ্ছে আমাদের পাস মার্ক। তাহলে আমাদের এই পাস মার্ক যে 8 বা 9 আমরা বলছি অ্যাভারেজ, তাহলে এই নাম্বার পেলেই কি আমি ইন্টারভিউ ডাক পাবো? এটা হচ্ছে সব থেকে আলোচ্য বিষয়। দেখো, কাট অফ এবং ইন্টারভিউর যে কাট অফ এবং যে পাস মার্ক, এর ভিতরে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এটাই আমরা বিস্তারিত আলোচনা করবো। অর্থাৎ যে তুমি 7.5 বা 9, আমি 7.5 থেকে একদম স্কিপ করে 9 চলে গেলাম, মানে 60% অপর পেলে, বা 8 যদি আমরা অ্যাভারেজ ধরি, তাহলে তুমি 8 নাম্বার পেলেই তুমি ইন্টারভিউ ডাক পাবে না, অর্থাৎ তুমি পাস করবে। অর্থাৎ যে গ্রুপ ডি পরীক্ষা দিলে সেখানে তুমি পাস করবে, পাস করা মানেই তুমি ইন্টারভিউ ডাক পাওয়া নয়, এটা কিন্তু মাথায় রাখবে। এটা কিন্তু কমিশন গেজেট যখন 2010 সালে পাবলিশড হয় নভেম্বর 12 তারিখে, তখন কিন্তু একদম পরিষ্কার কিন্তু গেজেট উল্লেখ করে দিয়েছে যে প্যানেল কিভাবে তৈরি হবে, ঠিক আছে, তার ইন্টারভিউ মানে কত নাম্বার হবে, সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। এটা নেক্সট ভিডিওতে আলোচনা করবো তোমাদের একদম গেজেট অনুযায়ী, ঠিক আছে। তাহলে আমি যে 8 নাম্বার পেয়েও আমি কিন্তু ইন্টারভিউ ডাক পাচ্ছি না, তার কারণটা কি? এই যে পরীক্ষাটা দুটো ধাপে পরীক্ষা হয়েছে, একটা হচ্ছে অলরেডি হয়ে গেছে প্রায় 24,000 সামথিং, এবং এই যে গতকালকে পরীক্ষা দিল প্রায় 73,000 সামথিং, আমাদের মোট প্রায় 97,000-এর কাছাকাছি আমাদের পরীক্ষার্থী ছিল। এবার তাতে কিছু অ্যাবসেন্ট ছিল, ঠিক আছে, এই যে মানে 73,000-এর ভিতরে কিছু অ্যাবসেন্ট আছে, কিন্তু আমাদের ধরতে হবে 97,000-ই, ঠিক আছে, অর্থাৎ প্রায় 1 লাখের কাছাকাছি এই পরীক্ষায় কিন্তু বসেছে। এইবার সকলের প্রশ্ন হবে যে গতবার মানে গত বলছি যে গত যে পরীক্ষাটা হয়েছে, যা 24,000 যে পরীক্ষা হয়েছে, তার প্রশ্ন প্যাটার্ন ছিল একরকম, তার টেন্ডেন্সি ছিল একরকম, এবং 73,000 যে পরীক্ষাটি হলো তার তার যে টেন্ডেন্সি মানে আলাদা। তাহলে দুটোর ক্ষেত্রে কি করে মানে একই নর্মালাইজেশন বা একই রকম রেজাল্ট হতে পারে, এটাও আমাদের প্রশ্ন। হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, দেখো প্যানেল যেটা হবে, অর্থাৎ যে পাস মার্ক সকলের ক্ষেত্রে একই থাকবে, অর্থাৎ যদি 40% হয় সেটাও নোটিফিকেশন আকারে মানে জানিয়ে দেবে, আমার যতটা আইডিয়া দেওয়া উচিত যে এর জন্য পাস মার্ক কত, অথবা যখন রেজাল্ট পাবলিশ হবে সেখানেও বলে দিতে পারে। তাহলে এই যে ইন্টারভিউর আগে পর্যন্ত যে রেজাল্টটা পাবলিশড হবে সেটা কিন্তু দ্বিতীয় মানে দুই ভাবে পাবলিশড হতে পারে, অর্থাৎ 2014 বলছি 2010-এ যেটা পরীক্ষা হয়েছিল ফার্স্টে 24,000, তার জন্য আলাদা, এবং 73,000 যেটা পরীক্ষা হলো তার জন্য আলাদা। এটা হচ্ছে শুধুমাত্র রেজাল্টের জন্য, কিন্তু ইন্টারভিউ যখন হবে
ওভারঅলে কিন্তু একটা ইন্টারভিউর প্যানেল বার হবে, 24 এবং 73 মিলে কিন্তু ইন্টারভিউ জন্য একটা প্যানেল বার হবে, এটা কিন্তু মাথায় রাখবে। এইবার আমি যেটা বলছিলাম যে 8 বা 9 পেয়ে ইন্টারভিউ ডাক পাওয়া মুশকিল বা নাও না পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, তার মূল যে কারণ কাট অফ। তুমি পাস করলে, তুমি 8 বা 9 পেয়ে তুমি পাস করলে, তোমার ইন্টারভিউ তোমার রেজাল্ট যখন দেখলে ইউ আর কোয়ালিফাইড, ইউ আর কোয়ালিফাইড এরকম হলো, বা তুমি পাস করেছো এরকম। কিন্তু ইন্টারভিউ যখন হবে, ওই যে 73,000 মধ্যে যা প্রশ্নের যা টেন্ডেন্সি, প্রশ্নের যে মান, এবং আগে যা প্রশ্ন হয়েছে এই 73,000 এবং মানে 97,000, তার মধ্যে তো প্রায় 50,000 প্লাস তো পাস করবেই। ভালো করে মাথায় রাখতে হবে কিন্তু এই কথাটা, 50,000 তো পাস করবেই। এই 73,000 মধ্যেই 50,000 পাস করে যাবে যা প্রশ্ন রয়েছে, যদি 40% যদি তোমার পাস মার্ক থাকে। তাহলে এই 50,000 জন্যই কিন্তু সবাই কিন্তু ইন্টারভিউ ডাক দেবে না। কেন দেবে না? একদম গেজেটে পরিষ্কার করে বলা রয়েছে যে যা ভ্যাকান্সি রয়েছে তার 1.5 টাইমস ডাকা হবে, অর্থাৎ একটা প্রার্থীর জন্য 1.5 জনাকে ডাকা হবে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। যদি ধরি 100টা যদি আবার ভ্যাকান্সি থাকে, তাহলে এর 1.5 গুণ, ঠিক আছে? তাহলে সেখানে কতজনকে ডাকবে? 150 জনকে ডাকবে। এই 50 জন কিন্তু এক্সট্রা, মানে বলা হয়েছে এই 1.5 গুণের বেশি কিন্তু পরীক্ষার্থীকে অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাক পাবে না, এটা কিন্তু পরিষ্কার প্যানেলে বলা আছে। তার সিলেকশন প্রসেস কি সে ব্যাপারে আমরা তো আলোচনা করবই। এইবার ভ্যাকান্সি কত হতে পারে, এটাই কিন্তু আমাদের একটা বিশাল পরিমাণে জিজ্ঞাসা, মানে প্রশ্ন, যে আমাদের মাদ্রাসা গ্রুপ ডি এর জন্য টোটাল ভ্যাকান্সি কত। ভ্যাকান্সি দেখো 4,000 কে বলছে, কেউ বলছে 3,000, এটা কিন্তু পুরো আনঅফিসিয়ালি, অফিসিয়ালি ভাবে কোনো ভ্যাকান্সি দেয়নি। অবশ্যই ইন্টারভিউর আগে ভ্যাকান্সি পাবলিশ করবে। তবে আমার যতটা আইডিয়া, আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটালে মাদ্রাসা পরিমাণ কত, এটা কিন্তু মাদ্রাসা আর স্কুল অনেক পার্থক্য রয়েছে। আমাদের স্কুল যদি হয় সেখানে প্রায় 1 লাখের ওপর, 1 লাখের ওপর কিন্তু আমাদের স্কুল রয়েছে। সেখানে যদি একটা করে যদি একটা গ্রুপ ডি বা দুটো করে স্টাফ মানে দেওয়া হয়, তবু 2 লাখের ওপর ভ্যাকান্সি হবে। কিন্তু আমাদের ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে এ পর্যন্ত যা রয়েছে প্রায় 609 বা 612, ঠিক আছে? এই সিনিয়র এবং জুনিয়র, ঠিক আছে, এই মাদ্রাসা আন্ডার যে রিকগনাইজড আর আনরিকগনাইজড যেটা রয়েছে, সেই মিলে প্রায় 600 প্লাস মানে তোমার রয়েছে, মাদ্রাসা রয়েছে 700-র কাছাকাছি, ঠিক আছে? 700 অ্যাভব না, কিন্তু বিলো 700। ওকে, যেখানে 609টা আছে স্বীকৃত মানে মানে রেজিস্টার প্রাপ্ত, আর 102টা যে সিনিয়র মাদ্রাসা, বাকিটা কিন্তু প্রায় 400-র কাছাকাছি এখন কিন্তু আন্ডার রেজিস্ট্রেশনের মধ্যে রয়েছে, কোনো রেজিস্ট্রেশন হয়নি। তো সব মিলিয়ে যদি হয় 700-র কাছাকাছি কিন্তু আমাদের মাদ্রাসা রয়েছে। এবার আমরা যদি একটা সাধারণ বুদ্ধিতে যদি আমরা ভ্যাকান্সি বলি, সেটা দেখবে যে প্রতিটা মাদ্রাসাতে যদি আমাদের দুটো করে গ্রুপ ডি এর যদি নন টিচিং স্টাফ অ্যাপয়েন্টেড করা হয়, তবু 1400 ভ্যাকান্সি হবে। যদি বলি 1400 ভ্যাকান্সি হবে, এর কিন্তু বেশি হবে না। এইবার এটা মাথায় রাখবে, একটা স্কুলে কখনো 3টে গ্রুপ ডি পদে দিতে পারে না। হ্যাঁ, এইবার দেখতে হবে আমাদের কি বলেছে, পিয়ন রয়েছে, ঠিক আছে, আর নাইট গার্ড, তো সেই ক্ষেত্রে দুটো দিতে পারে, ঠিক আছে? নাইট গার্ড বা পিয়ন এই ক্ষেত্রে দুটো হতে পারে। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি 14 থেকে 1500, বা খুব বড় জয় 2000 বেশি ভ্যাকান্সি হবে না, এটা আমি কিন্তু বলে রাখতে পারি। এইবার যদি বাড়ে, সেটা তো অবশ্যই একটা নোটিফিকেশন আকারে বলে দেবে, সামথিং যদি আরো 1000 বাড়াতে 3000, এর চাইতে কিন্তু ভ্যাকান্সি হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি আমার 2000 ভ্যাকান্সি হয়, ঠিক আছে, তাহলে 2000-এ যদি ভ্যাকান্সি যদি আমরা 1.5 গুণ করি, 1.5 গুণ যদি হয়, তাহলে আমাদের কত ডাকবে? 3000 জনকে ডাকবে। আর যদি 3000 হয়, তো সেই ক্ষেত্রে 4500-কে ডাকবে, এটা মাথায় রাখবে। তাহলে আমাদের পাস করলো প্রায় 50,000, 50,000, 50,000 তো সকলকে ইন্টারভিউ ডাক পাবে না, কারণ সেখানে প্যানেল যেটা বলা হয়েছে 1.5 গুণের বেশি ডাকবে না, ওখানে বলাই আছে। যদি 50,000 যদি পরীক্ষার্থী মানে পাস করে, তাহলে ভ্যাকান্সি কত হবে? ভ্যাকান্সিটা কত হবে আইডিয়া করে বললে হবে। তো এখন সেই জায়গায় কিন্তু 10,000 ওপরে ভ্যাকান্সি নেই, এটা কিন্তু মাথায় রাখবে, গ্রুপ ডি কিন্তু। ওকে, 4,000 মানে
এসএসসি মতন মানে আমাদের স্কুল সার্ভিস কমিশনের সেখানে প্রায় 4000 বা 6000 মতন গ্রুপ ডি রিক্রুটমেন্ট হলো, সেই জায়গায় মাদ্রাসা যেখানে ওখানে সংখ্যাটা কম, সেখানে কখনোই 4000 প্লাস হবে না। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। তো সেই ক্ষেত্রে যদি আমি 2000 ধরে নিই, তাহলে আমাদের ডাক হচ্ছে 3000, তাহলে এই 50,000 ভিতরে সবাই ডাক পাচ্ছে না, তখন কিন্তু কাট অফ হবে, তখনই কিন্তু কাট হবে, এটা মাথায় রাখবে। তুমি পাস করেছো, ঠিক আছে, তুমি পাস করেছো, একটু ভালো করে যদি দেখো প্রাইমারি তোমার বিশেষ করে তোমার আপার প্রাইমারি যে টেট পরীক্ষা হয়েছে, যেটা কোনো রিক্রুটমেন্ট হয়নি, অনেকজন পাস করে বসে রয়েছে, সবাই অনেক পাস করেছে কিন্তু প্রশ্ন সহজ হয়েছিল, কিন্তু ইন্টারভিউ যখন ডাক পেলো সবাই ডাক পেয়েছে না, সবাই ডাক পায়নি। তখন বিভিন্ন সাবজেক্ট, যে যার সাবজেক্টে ছিল সেই সাবজেক্টের একটা কাট অফ হলো, ঠিক আছে, কাট অফ যার যার ক্লিয়ার হলো সেই কিন্তু ইন্টারভিউ ডাক পেয়েছে। এখন পর্যন্ত অনেকজন বসে রয়েছে। ঠিক গ্রুপ ডি এ পদের ক্ষেত্রে তাই হবে। তুমি পাস করে যাচ্ছ 8 বা 9 পেয়ে, তুমি পাস মার্ক তুমি পেয়ে গেছো, কিন্তু ইন্টারভিউয়ের জন্য কিন্তু এই পাস মার্ক তোমার 8 বা 9 এর ভিতরে আসবে না। তাহলে ইন্টারভিউ কাট অফ কত হতে পারে? অর্থাৎ আমাদের মেন যেটা কথা, সেটা কাট অফ কত হতে পারে? কাট অফ তোমার হবে প্রায় 10 প্লাস, প্রায় 12 যারা পেয়েছো তারা কিন্তু সেফ জোনে রয়েছে। যে 15-এর ভিতরে যারা 12 পাচ্ছ, ঠিক আছে, 12 মানে তো 100% তারা সেফ রয়েছে। 10 থেকে 12-র ভিতরে, 10 থেকে 12-র ভিতরে যারা মানে পাচ্ছ দুটো মিলে, ভিতরে যাদের মার্কস হচ্ছে, তারা কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে। তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, এটা কিন্তু বলা হয়েছে। এবং এটা কিন্তু একটু ভাইটাল, দেখবে আমার সাথে যদি একমত হও অবশ্যই তোমরা লিখবে যে আমি যে তথ্যগুলো বললাম সেটা সত্য কিনা, ঠিক আছে, একটু ভালো করে যদি বিবেচনা করা যায়, কিন্তু এটাই আসছে। এটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তোমাদের ইন্টারভিউর জন্য কি কি টপিকের উপর পড়াশোনা করতে হবে, কি ধরনের প্রশ্ন হবে, ইন্টারভিউয়ের ডুজ অ্যান্ড ডোজ, অর্থাৎ কি করতে হবে কি করতে হবে না, তুমি কোনো প্রশ্নের উত্তর যদি না জানো সেক্ষেত্রে তুমি কিভাবে ইন্টারভিউ ট্যাকেল করবে, সে বিস্তারিত ভিডিও নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। অতএব বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে।